আপনারা যেমনটা দেখলেন যে আমরা ওই নামহট্টা ভবনে টিকিট কাটলাম, সেখানে টিকিট নিল 60 টাকা করে। তো সবাইকে রাধে রাধে বন্ধুরা, আমি আজ চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। আমরা চলেছিলাম আমোদপুর কাটোয়া প্যাসেঞ্জার, সেখানে ভাড়া নিল মাত্র 20 টাকা করে। এবং তারপর সেই কাটোয়া থেকে গেলাম নবদ্বীপ ধামের উদ্দেশ্যে লোকাল ট্রেনে করে। তো সেখান থেকে ভাড়া পড়বে 10 টাকা। তারপর সেখান থেকে ফেরিঘাট গেলাম 10 টাকা টোটো। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমরা লঞ্চে আছি, এই লঞ্চে ভাড়া পড়েছে জনপ্রতি 10 টাকা। আপনারা চাইলে এখানে নৌকাতেও আসতে পারবেন, নৌকাতে পড়বে 5 টাকা। তবে আমি প্রেফার করবো আপনারা এলে লঞ্চে আসুন। ওই যে সামনেই আমাদের ডেস্টিনেশন মায়াপুর ইস্কনের ধাম, তো সেখানেই আমরা পৌঁছাবো। তো আমরা সবাই মিলে আছি, সেখানে অনেক এনজয় করেছি এবং আপনারাও দেখতে থাকুন সেই মুহূর্তগুলো। ওইটা ওইটা ডেস্টিনেশন নেই আমাদের। বৃষ্টি শুরু হয়ে গেছে আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, তা কত দূর? আর এই দাদা কত দূর? 5 মিনিট। আচ্ছা ঠিক আছে। তারপর এখান থেকে কিসে করে যাবো? হেঁটে? টোটো। টোটো করে কত করে ভাড়া নেবে? 10 ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে কি মিনিমাম 5 টাকা? হতে পারে, বললে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক। তবে মেঘ কিন্তু খুব সুন্দর মেঘ করেছে, দেখতেই পাচ্ছ। তো যেমনটা শুনলেন আপনারা, ওখান থেকে ফেরিঘাটের 10 টাকা করে নেবে টোটোতে। তারপর সেখান থেকে সোজা আমরা চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। আর বাকি এখানের মেঘটাও এখন বেশ করেছে, আমরা এনজয় করতে। গঙ্গা, এটা গঙ্গা, এটা যমুনা, ঠিক আছে, দুটো একসাথে মিশ্রিত হয়েছে। এই দুটো নদী পরস্পর এসে মিশেছে। তো ওইখানে গেট, ওখানে আমরা নামবো, ঠিক আছে। ওই যে 1 নাম্বার গেট, ঠিক আছে, ওই গেটে আমরা নামবো। তো গিয়ে তারপর তোমাদেরকে সবটাই দেখাবো। তো ততক্ষণে সঙ্গে থাকো। একবার হাই করে দেখ। এটা হচ্ছে আমরা প্রথম নাইটটা স্টে করেছিলাম এই হোটেলের এই রুমটাতে, ঠিক আছে। এই রুমটার নাম হচ্ছে বালাজি গেস্ট হাউস। তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে অনেকটা খোঁজার পর এত ক্লান্ত ছিলাম, তো এই ব্যাপারে ভিডিওটা করা হয়নি, সেই সময়ে বলা হয়নি যে খোঁজার মতন অবস্থা ছিল না। তো শেষ পর্যন্ত একটা যে কোনো একটা মানে যে কোনো ভবনে আপনারা এসে চাইলে আগে থেকে মানে ওই চেষ্টা করবেন যেন 10টার মধ্যে আপনারা ঢুকে যেতে পারেন এবং সেখানে বুকিং করবেন। তো যাই হোক, তারপর আমরা ফাইনালি এই রুমটা অনেক খোঁজার পর পেয়েছি, এই হোটেলটা। তো এখানে ভাড়া পড়লো 800 টাকা করে নাইটে, মানে চেক আউট টাইম 24 আওয়ার্স, 800 টাকা করে। তো এই রুমটা মানে কি বলবো, একটা বাথরুম আছে, ঠিক আছে, অ্যাটাচ বাথরুম। তারপর এখানে তারপর এরকম একটা খাট পেয়ে যাবেন যেখানে 2 থেকে 3 জন থাকা যাবে, ঠিক আছে। আর এরকম একটা এখানে একটা মিরর পেয়ে যাবে। এখানে হ্যাঙ্গার আছে জামা কাপড় রাখার জন্য। তারপর চার্জিং প্লাগ ওইদিকে আছে, মানে অনেক রকম পয়েন্ট আছে, ঠিক আছে। এটা বাথরুমের লাইট, একটা ওয়েস্টার্ন কোমর, ঠিক আছে। তো মানে বলতে গেলে ঠিকঠাক। হরে কৃষ্ণা। এখন ঘড়িতে বাজে 3:50। আমরা চললাম। তো আমরা এখন কিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি? মঙ্গল আরতি দর্শন। আমরা চলেছি এখন মঙ্গল আরতি দর্শন করতে। তো রাস্তা এখন পুরোপুরি ফাঁকা। তার কারণটা হচ্ছে যে এখন তো হবে হয়েছে, ঠিক আছে। তো ওখানে গিয়ে মঙ্গল আরতি দেখাচ্ছি ততক্ষণে।
এখন আমরা মঙ্গল আরতি দর্শন করে বেরিয়ে এসেছি এবং আমরা বাইরেটা একটু ঘোরাঘুরি করলাম। আমরা এখন আছি ঠিক গদা ভবনের পাশের যে মন্দির যাওয়ার রাস্তাটাতে। আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে এবং সেখানে আমরা পুজো দিয়ে তারপর সেখান থেকে প্রসাদ সংগ্রহ করে আমরা আজ যে প্রসাদের কুপন ঈশ্বরদান ভবন সেখানেই আমরা কাটবো, কুপন কাটবো। তো কত কি কুপন হলো সেটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা পাশে থাকুন। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যে কোনো জায়গায় এখানে ঘুরতে পারবেন টোটোর সাহায্যে এবং হেঁটে। আপনারা যেটা প্রেফার করবেন সেটাতেই। তবে আমার মতে মনে হয় টোটো ভাড়া কেউ 10 কেউ 15 এরকম নেবে। তাই আপনারা যদি পারেন তো হেঁটে হেঁটেই ঘুরতে পারবেন। আমরা যেমন পুরোটাই ঘুরেছিলাম হেঁটে হেঁটে। আর এখানে রয়েছে গাড়ি পার্কিং করার জায়গা এবং সামনেই আছে বাস স্ট্যান্ড, যেখান থেকে লোকাল এবং স্টেট বাস সমস্তটাই এখান থেকেই ছাড়ে। আর এখানে গাড়ি পার্কিং যেখানে যেমন মানে যেরকম গাড়ি হবে সেরকম চার্জ হবে। মানে আপনার যেরকম গাড়ি হবে সেরকম পার্কিং চার্জ নেবে। আর এই সামনেই এখান থেকে আপনারা বাসে করেও আপনারা নিজেদের বাড়ি ফিরতে পারবেন। এখানে ফ্রুট জুস, ফ্রুট জুস খাবে। এখানে গোশালা স্টল সমস্ত কিছু পেয়ে যাবে, প্রসাদ থেকে শুরু করে। এখানে এখন কাজ চলছে, জায়গা কিন্তু খুব সুন্দর। এইটা হচ্ছে শিলাপ্রপাত কিচেন। তো এখানে সব কিছু দেওয়া আছে, স্ক্যান টু নো মোর। এই একটা ভবন, এখানেও আপনারা চাইলে থাকতে পারেন, ধমসি ভবন। তো এখানেও আপনারা চাইলে থাকতে পারবেন, রুম পেয়ে যাবেন। আর আজ আমরা ভোগ খাবো ঈশ্বরদা ভবনে। তো সেই ঈশ্বরদা ভবনে আমরা যাব এবং কুপন কাটবো এবং কত করে চার্জ নিচ্ছে। এই মায়াপুরের এই ঈশ্বরদান ভবনই পাওয়া যায় সেই রাজভোগ থালি, যে থালিটার জন্য আমরা আজ চলেছি সেখানে কুপন কাটতে। তো ভেতরে গিয়ে তো এখন আমরা ভেতরে প্রবেশ করতে চলেছি ঈশ্বরদান ভবনে এবং সেখানে গিয়ে রিসেপশনের সাথে কথা বলবো যে কুপন পাওয়া যাবে কিনা। আমাদের একটু লেট হয়ে গেছে, দেখা যাক কুপন পাওয়া যাবে কি যাবে না। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। তো আমরা ঈশ্বরদা ভবন থেকে বেরিয়ে এলাম। তার কারণটা কি, এখানে আমরা এসে কি দেখলাম, এখানে কুপন শেষ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজ থেকে শুরু হচ্ছে পুরুষোত্তম পবিত্র মাস। হ্যাঁ, তো তার জন্য অনেকটা ভিড় আছে। তো সেই কারণে আমাদের যেহেতু আসতে একটু লেট হয়েছিল, চত্বরে তো আমাদের লেট হয়েছিল বলে আমরা কুপন পেলাম না। তো এই ব্যাপারে আমাদের ডিটেলস বলবে আমাদের আছে প্রভু রাজেশ ঘোষ। তো আমরা আজকে লাঞ্চটা করবো বললাম ঈশ্বরদা ভবন, কিন্তু মন্দির আজ যেহেতু পুরুষোত্তম মাস শুরু, সেহেতু মন্দিরে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। কেন ঈশ্বরদা ভবন যেহেতু রাজভোগ সাইডে পাওয়া যায়, এখন মনে হয় 150 টাকা নেই। এখন যেহেতু 150 টাকা নেই, রাজভোগ সাইডে দারুণ বানায়, কোনো রকমের আইটেম থাকে, সেই কিছু আসলে না। নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো। হরি বল। তো হরে কৃষ্ণ সবাইকে আবারও জানাই যে ঈশ্বরদান ভবনে আমরা ভোগ প্রসাদের কুপন শেষ হয়ে যাওয়ার কারণে, কপাল খারাপ থাকার কারণেও বলতে পারেন, পেলাম না। তো তার জন্য আমরা সোজা চলে এসেছি নামহট্ট ভবন। নামহট্ট ভবনে আমরা কুপন কাটবো এবং সেখানে ভোগের জন্য আমরা আজ সেখানেই ভোগ খাবো এবং ভোগে কী কী থাকছে সেটাও জানাবো আপনাদের।
তো তার জন্যে সঙ্গে থাকুন। এরপর যাব গোশালা, তারপর যাব আমরা নতুন মন্দির, কিন্তু তার আগে আমরা কুপনটা কেটে নিই। চলুন দেখা যাক কত করে কুপন। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলে রাখি, যে নামহট্ট ভবনে কিন্তু প্রচুর রুম আছে এবং প্রচুর ভালো ভালো রুম। আপনারা চেষ্টা করবেন কোনো ভবনে থাকা হলে নামহট্ট ভবনে থাকার চেষ্টা করবেন, সেখানে প্রচুর ভালো মানে সার্ভিস পাওয়া যায়। তো কুপনটা কেটে আমি চললাম তো আমরা চলে এসেছিলাম নামহট্ট ভবনে কুপন কাটার জন্য। সামনেই ছিল ভোগ প্রসাদের জন্য কুপন কাটার কাউন্টার। তো সেখানে আমরা চলে গেলাম এবং সেখানে কি কি ছিল লাঞ্চে আপনারা দেখতেই পাচ্ছেন, অন্ন, মিক্স সবজি, ডাল, পনির এবং পায়েস। আপনারা যেমনটা দেখলেন যে আমরা ওই নামহট্ট ভবনে টিকিট কাটলাম, সেখানে টিকিট নিল 60 টাকা করে কুপন। আর কি কি মেনু আছে সেটা আপনাদের ছবি দিয়ে দেবো। এবং তো আপনাদেরকে ওটা এবং কুপন কেটেছি, ভোগ খাওয়ানো হবে, তখন আপনাদেরকে লাঞ্চের মেনুটা তুলে ধরবো। তবে এখানে প্রত্যেকটা ভবনেরই খাবার কিন্তু খুব সুন্দর, না খেলে আপনারা বুঝতে পারবেন না, না আসলে আপনারা বুঝতে পারবেন না। এবার আমরা চললাম মন্দিরে। তো সেখানে আমরা টিকিট কেটেছিলাম, কুপন পুজোর দিয়েছিলাম। তো তারপর এখন চললাম আমরা সেই পুজোর প্রসাদটা নিতে। তারপর যেমনটা বলেছি আপনাদের যে গোশালা এবং নতুন মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই মন্দিরটা এবার আমরা চললাম গোশালা, তারপর যেমন নতুন মন্দির। তো আমাদের যেমনটা দেখলেন যে কুপন কেটেছিলাম এবং সেখানে প্রসাদটা নেওয়ার জন্য আমি মন্দির গিয়েছিলাম। তো সেখানে প্রসাদটা নেওয়া হয়ে গেছে, সেই প্রসাদটা আমরা রুমে রেখে দিয়েছি। এখন আমরা রওনা দিয়েছি কোথায় না, গোশালার উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি, ততক্ষণে এনজয় করুন এই জার্নিটা। কোথায় ঢুকছো? তো এখানেই আছে একটা বুক স্টল গোশালা যাওয়ার পথে। তো সেখানে চাইলে আপনারা যে কোনো ধরনের বই, ভগবত গীতা সংগ্রহ করতে পারবেন। আর একটা কথা, এখানে আপনারা মন্দির থেকে হোক, যে কোনো ভবন থেকে হোক, গোশালা আপনারা এই টোটোর সাহায্যে আসতে পারবেন এবং সেখান থেকে টোটোতেই যেতে পারবেন। তাদের লিস্ট অনুযায়ী তাদের ভাড়া লেখা আছে। আমরা ফাইনালি চলে এসেছি গোশালাতে, গোশালাতে প্রবেশ করবো। তো এখানে প্রবেশ করে দিয়েছি আমরা গোশালার মধ্যে। এখানে একটা ওদের স্টল আছে, যেখান থেকে আপনারা যে কোনো পানীয় জল এবং ঠান্ডা জিনিস খেতে পারবেন এবং এই সিঁড়ি দিয়ে উঠেই আমরা চলে যাবো গোশালা। তবে আজ অনেকটাই ভিড় ছিল, তার সত্ত্বেও কিন্তু কোনো প্রবলেম হয়নি। ভিড় ছিল এবং বলতে গেলে এখানে সবসময় ভিড় থাকে। তো চলুন ভেতরে গিয়ে দেখা যায় গোশালাটা। আর এখানেই ঢুকেই ছিল অনুদান কেন্দ্র, ডোনেশন ক্যাম্প। যে যেমন পারবেন আপনাদের সামর্থ্য মতো এখানে ডোনেশন করতে পারবেন। আর এখানে প্রথমেই আমরা দেখতে পেলাম, দেখা হলো গোমাতার দর্শন। তো এত সুন্দর অপূর্ব ছিল এই গাভীগুলো। আর এখানে প্রচুর গোমাতা আছে, প্রচুর গরু আছে, যেখানে দেখে আপনারা শেষ করতে পারবেন না। তো পুরোটাই আপনারা দেখুন এবং অবশ্যই একবার আসুন। রাধে রাধে।
এই গাভীগুলোতে আপনারা চাইলে হাত বুলাতে পারবেন মাথাতে। ওরা কিন্তু এই আরামটা পছন্দ করে এবং ওদের আরাম দেওয়াটাই হচ্ছে সব থেকে বড় পুণ্যের কাজ। আর ওই যে ওই গরুগুলো, ওই গোমাতাগুলোকে নিয়ে যাওয়া হলো চড়াতে প্রভুদের দ্বারা, এবং আমরা সবাই সেখানে গোমাতার মাথাতে হাত দিয়ে তারপর সেখানটা এনজয় করে আমরা বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন দেখতে থাকুন। এখান থেকে বেরিয়ে যাচ্ছি গোশালা এবং নতুন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। তো কি কেমন লাগলো ঘুরে? তো আজ যেহেতু পুরুষোত্তম মাস, তাই আজ আমরা গঙ্গাতে স্নান করতে যাবো, তাই তো? তো তারপর নতুন মন্দিরটা দেখাই, তারপর ভোগ প্রসাদ দেখাবো, তারপর যাব আমরা গঙ্গা। তো চলো ততক্ষণে দেখতে থাকো ভিডিওটা। এখানে বলে রাখি, এখানে খাবার জিনিস আছে এবং টিফিন করার জন্য বেস্ট একটা জায়গা। যে কোনো জিনিস, ঠান্ডা হতে পারে, মিষ্টি হতে পারে, যে কোনো জিনিস। আর এটাই হচ্ছে সেই গঙ্গার ঘাট যেখানে আমরা স্নান করেছিলাম। সেই গঙ্গা মায়ের মন্দির যেখানে আপনারা স্নান করে আরতি করতে পারবেন, এবং আমরাও করেছিলাম গঙ্গা আরতি, তো সেইটাও দেখাবো আপনাদের। তো হর হর গঙ্গে, এখানে মহিলাদের জন্য সুব্যবস্থা রয়েছে। তো জয় গঙ্গা মাতা কি জয়। তো আমি বলেছিলাম যে আমরা গঙ্গা আরতি করবো, তো সেই গঙ্গা আরতি করলাম আমরা নৌকাতে করে। তো সেখানে ছিলেন দুজন প্রভু এবং আমাদের সেই গঙ্গা আরতি করার সময় গঙ্গা আরতির প্রার্থনা শুরু করে এবং সেই গঙ্গা আরতি আমরা সম্পূর্ণ করেছিলাম। তো সেখানে বলে রাখি, পুরুষোত্তম মাস যেহেতু শুরু হয়েছে, তাই গঙ্গাতে নিয়ে গিয়ে গঙ্গার মাঝখানে এই আরতি করানো হয় এবং তার জন্য সবাইকে আগে থেকে কুপন কাটতে হয়। কুপন এই জনাপতি 100 টাকা করে কুপন নেয় এবং আপনাকে পুরো গঙ্গাটাই ঘুরিয়ে দেখাবে, আরতি করাবে এবং নিজের হাতে পুষ্পাঞ্জলি করাবে। তো দেখতে থাকুন সেই আরতিটা, ততক্ষণে রাধে রাধে। তো এরপর আমরা রওনা দিয়েছিলাম রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। তো আপনারা মন্দির থেকে টোটো করে আসতে পারবেন। এখানে টোটোতে জনাপতি হয়তো 20 টাকা কি 30 টাকা এরকম করে নেবে, তবে যদি আপনারা বার্গেনিং করতে পারেন তাহলে একটু কম হলেও হতে পারে। তো চলুন আমরা সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি জগন্নাথ দেবের মন্দির।
তো আপনাদের মন্দির থেকে প্রায় যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট মতো টোটোতে করে। তো সেখানে যাবার পথেও কিছু মন্দির পড়বে, চাইলে আপনারা দেখতে পারেন, এবং না চাইলে আপনারা সোজা রাজারপুরে জগন্নাথ মন্দির দর্শন করতে পারেন। তো চলুন সঙ্গে থাকুন, আমরা আর পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে। তো আমরা পৌঁছে গেছি রাজারপুর জগন্নাথ মন্দির। তো এই হচ্ছে সেই প্রবেশ পথ, এই হচ্ছে সেই প্রবেশদ্বার। তো চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই। জুতো খুলো। তো আপনাদের প্রবেশ করার আগেই দরজার সামনে জুতো বাইরে খুলে তারপর প্রবেশ করতে হবে ভেতরে। তো আমরা যে সময় পৌঁছেছিলাম সেই সময়ে সেখানে চলছিল সন্ধ্যা আরতি। তো আমাদের ভাগ্য ভালো থাকার কারণে সেই সন্ধ্যা আরতির সময়ই দর্শন করলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের। তো চলুন দেখাই আপনাদের সেই সন্ধ্যা আরতি। তো এই জগন্নাথ দেবের মন্দিরের এখানেও ছিল বুক স্টল, এবং এখানে কিছু সুন্দর প্রভুদের যে মূর্তি, সেই মূর্তিগুলো সংগ্রহ করে তৈরি করা হচ্ছে একটা মিউজিয়াম টাইপের। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব আমাদের রুমের উদ্দেশ্যে। তো আমরা যে টোটোতে করে এখানে এসেছিলাম সেই সব টোটোতেই আমরা ফিরে যাচ্ছি। আপনারা সেরকম কথা বলে নেবেন টোটোদের সাথে। তো অবশেষে আমরা ফিরে এলাম আমাদের রুমে, এবং তারপরে আমরা রুমের চেক আউট টাইম ছিল 8টার সময়। তো তার আগেই আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম আমাদের সেই ফেরিঘাট, এবং সেখান থেকে নৌকাতে করে চলে এসেছিলাম নবদ্বীপ স্টেশন, এবং সেখান থেকে বাড়ি। তো এই ছিল মায়াপুরের ব্লগ পার্ট 1। তো আমাদের নতুন মন্দির এবং আরও যেসব সিনারি সাইট সিনগুলো আছে সেগুলো সমস্তই দেখতে পাবেন আমার পার্ট 2 মায়াপুর পার্ট 2 ভিডিওতে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে ফলো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে। তো তোমরা জানিও কমেন্টে আরও কি ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে।